এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। আমার হাতে শুরুতে আছে দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনামে আছে পরিকল্পিত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে, সরকারের ব্রিফিং। হামলা, ভাঙচুর ও মারধরের ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। এর বাইরে ফটো ফিচার সহ তারা জানাচ্ছে গতকাল ঢাকার যাত্রাবাড়ির রণক্ষেত্রে পরিণত হওয়ার ঘটনাটি। কলেজে হামলা, ভাঙচুর, সংঘর্ষ। ঢাকার যাত্রাবাড়িতে 2 কলেজের শিক্ষার্থীদের হামলা ও ভাঙচুরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে মাহবুবুর রহমান মোল্লা কলেজ। সংঘর্ষ ও মারধরে অন্তত 25 জন আহত। এর বাইরেও আছে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, সংবাদপত্র অফিসে ভাঙচুর, পত্রিকা বন্ধে চাপ সহ্য করা হবে না। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি গতকাল ঢাকার যাত্রাবাড়ির রণক্ষেত্রে পরিণত হওয়ার ঘটনাটি। মেগা মানডে ঘোষণা দিয়ে পাল্টা হামলা, রণক্ষেত্র মোল্লা কলেজ। এর বাইরে আছে ভোগান্তিতে সাধারণ মানুষ, রাজধানী যেন এখন দাবির শহর। কথায় কথায় রাজপথ অবরোধ, চলছে সংঘাত, সহিংসতা। এর বাইরেও আছে হাইকোর্টের আদেশে 1 মাসের স্থিতাবস্থা, ব্যাটারি চালিত রিকশা আপাতত চলবে। আরও একটি প্রতিবেদন আছে আওয়ামী লীগের বিরুদ্ধে জিরো টলারেন্স, জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ ঘোষণা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। দৈনিক কালের কণ্ঠে আমরা দেখতে পাচ্ছি প্রধান শিরোনামে আছে সংঘাত, অবরোধে অশান্ত ঢাকা, 3 কলেজের শিক্ষার্থীদের রক্তক্ষয়ী সংঘর্ষে রণক্ষেত্র, আহত শতাধিক, ঘটনাস্থলে সেনা বিজিবি মোতায়েন। এর বাইরে আছে একটি অভিমত আলাদা আলাদা করে তারা চেপেছে। পেছনে স্বার্থান্বেষীরা আছে কিনা তা দেখতে হবে বলেছেন রাশেদা কেউ চৌধুরী। আর বর্তমানে ছাত্রদের নেতৃত্ব দেওয়ার কেউ নেই বলেছেন সিরাজুল ইসলাম চৌধুরী। দৈনিক সমকালের প্রধান শিরোনামও অনেকটা একই রকম। আমরা গতকালের ফটো ফিচার সহ গতকালের যাত্রাবাড়ির ঘটনাটি দেখতে পাচ্ছি। রক্তারক্তিতে জড়ালো 3 কলেজের শিক্ষার্থীরা, সুপার সানডের পাল্টা মেগা মানডে। ডেমরা, যাত্রাবাড়ি, রণক্ষেত্র, লন্ডভন্ড মাহবুবুর রহমান মোল্লা কলেজ, সোহরাওয়ার্দী, কবি নজরুল, ঢাকা কলেজ ও সেন্ট গ্রেগরি বন্ধ ঘোষণা। আহত শতাধিক, 10 জনের অবস্থা গুরুতর। আরও আছে আন্দোলন সংঘাতে ত্যক্ত বিরক্ত সবাই। এটা বিভিন্ন বিশিষ্ট ও সুধীজনদের প্রতিক্রিয়া তারা আলাদা করে চেপেছে। এর বাইরেও আছে ঘোষণা দিয়ে নৈরাজ্য, ঠেকানো যাচ্ছে না তবুও। দৈনিক বণিক বার্তায় আমরা দেখতে পাচ্ছি প্রধান শিরোনামে আছে আদানির সবই ছিল গোপনীয়, প্রায় 4 বছর অন্ধকারে ছিলেন বিপিডিবির কর্মকর্তারাও। আরও আছে সরকারি গুদামে প্রায় 8.25 লাখ টনে নেমে এসেছে চালের মজুদ। তারা একটি গ্রাফিক্যাল চিত্রের মাধ্যমে বিভিন্ন বছর আর মাসওয়ারি একটি চিত্র দিয়েছে চালের মজুদ পরিস্থিতি নিয়ে। আর অন্য একটি প্রতিবেদন আছে রপ্তানি স্লট বুকিং বন্ধ রেখেছে পশ্চিমবঙ্গ, হিলিতে বেড়েছে আলুর দাম। আর এরপরে আছে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকেও আমরা প্রধান সংবাদ হিসাবে ফটো ফিচার সহ গতকালের যাত্রাবাড়ির খবরটি দেখতে পাচ্ছি। রণক্ষেত্র, ডেমরা, যাত্রাবাড়ি, হামলার প্রতিশোধে হামলা, লন্ডভন্ড মোল্লা কলেজ। এর বাইরে প্রধান উপদেষ্টার একটি সংবাদ আছে চলমান প্রকল্পগুলো দুর্নীতিমুক্তভাবে দ্রুত বাস্তবায়ন করতে হবে। একনেকে 6,000 কোটি টাকার 5 প্রকল্প অনুমোদিত। এর বাইরেও আছে আইনের সংশোধনী অধ্যাদেশ জারি, গুমেরও বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এই ছিল আজকের প্রধান পত্রিকার শিরোনামগুলো।